হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। নতুন তথ্য, ইংরেজি গ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো অ্যাডজেক্টিভ, আর সেই অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন। অর্থাৎ আজকে আমি আলোচনা করব ডিগ্রি। ডিগ্রি কার? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ইত্যাদি ইত্যাদি আরও রয়েছে, যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। সেই পার্টস অফ স্পিচের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাডজেক্টিভ, আর সেই অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ। সেই অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ, সেই ডিগ্রি চেঞ্জ কতগুলো নিয়ম মেনে হয়, সেই নিয়মগুলো আজ আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করব এবং তোমাদের কাছে সহজ কিছু রুলস বলে দেবো। সেই রুলসগুলো তোমরা মেনে চললে তোমাদের আগামীতে তোমাদের ইংরেজি গ্রামারের যে ডিগ্রি পোর্শনটা রয়েছে সেই ডিগ্রি পোর্শনটা বুঝতে আর অসুবিধা আশা করি থাকবে না। চলো, ডিগ্রি কথার অর্থ কী? ডিগ্রি কথার অর্থ হলো তুলনা করা। ডিগ্রি কথার অর্থ হলো তুলনা করা। কিসের তুলনা? তুলনাটা হলো অ্যাডজেক্টিভের তুলনা। তুলনাটা হলো অ্যাডজেক্টিভের তুলনা। তো চলো আমরা সরাসরি মূল আলোচনা পর্বে চলে যাই। মূল আলোচনা পর্বে যাওয়ার আগেই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে যে ডিগ্রি অ্যাডজেক্টিভের। সেটা কি? প্রথমেই আমি বলে নিই যে ডিগ্রির ভাগ হলো তিনটি। ডিগ্রির ভাগ হলো তিনটি। প্রথম ভাগ হলো পজিটিভ ডিগ্রি। প্রথম ভাগ হলো পজিটিভ ডিগ্রি। দ্বিতীয় ভাগ হলো কম্পারেটিভ ডিগ্রি। দ্বিতীয় ভাগ হলো কম্পারেটিভ ডিগ্রি। এবং 3 নম্বর যে ভাগটা রয়েছে ডিগ্রির, সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হলো 3 প্রকার। ডিগ্রি হলো 3 প্রকার। দেয়ার আর 3 টাইপস অফ ডিগ্রি। তাহলে 1 নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তিত হয়, একটি ডিগ্রি থেকে আরেকটি ডিগ্রিতে কিভাবে যাওয়া যায়, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো সর্বপ্রথম জেনে নিই রুল। এই যে রুলস অর্থাৎ নিয়মাবলী। নিয়মাবলী 1 নম্বরে কি? 1 নম্বরে যদি আমি বলি তাহলে বলবো 1 নম্বর রুল যেটা, সেটা যদি মনোসিলেবল হয়, মনো যে ওয়ার্ড আছে আর কি, ওয়ার্ডটা মনোসিলেবল। মনো মানে হচ্ছে এক, সিলেবল মানে হচ্ছে উচ্চারিত অংশ। একবারে যেটা আমরা উচ্চারণ করতে পারি সেইটাকেই আমরা বলি সিলেবল। সেটাকে বলি সিলেবল। তাহলে মনোসিলেবল, মনো কথার অর্থ হচ্ছে এক, অর্থাৎ একবারে যেটা আমরা উচ্চারণ করতে পারি যে ওয়ার্ডটি, সেটাকেই বলা হয় মনোসিলেবল। মনোসিলেবল। সেই মনোসিলেবল ওয়ার্ড অর্থাৎ মনোসিলেবল অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেটা কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যাব সেটা আমি বলবো। তাহলে এখানে যদি থাকে ওয়ার্ডটি মনোসিলেবল হয়, মনোসিলেবল ওয়ার্ড যদি হয়, মনোসিলেবল ওয়ার্ড যদি হয়, সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কীভাবে যাব? তাহলে মনোসিলেবল ওয়ার্ড এরকম একটি পজিটিভ ডিগ্রি আমি যদি বলি, একটি যেমন আমি বলছি বোল্ড, BOLD, বোল্ড। তাহলে বোল্ড যদি থাকে বা আরও লিখতে পারি, তার আগে আমি পজিটিভ থেকে এটিকে কম্পারেটিভে নিয়ে যাব। তাহলে বোল্ড থাকলে হয়ে যাবে বোল্ডার। বোল্ড কথার অর্থ হচ্ছে সাহসী, সাহসী থেকে আরও সাহসী। তারপর সুপারলেটিভে যাব, তখন হয়ে যাবে বোল্ডেস্ট। আরও আমি বলতে পারি বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। আমি আরও বলতে পারি স্মল, স্মলার, স্মলেস্ট, স্মলেস্ট। তারপরে এরকম লং বলতে পারি, লং, LONG, লং, লংগেস্ট, সরি এখানে হবে লঙ্গার, এখানে হবে লংগেস্ট। আরো যদি বলি হাই, হাই, হায়ার, হাইয়েস্ট। অর্থাৎ আমি যদি বলি যে যেসব পজিটিভ ডিগ্রিগুলো মনোসিলেবল অর্থাৎ একবারে উচ্চারিত হয়, সেই সব ডিগ্রিগুলো যখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, যথাক্রমে ER এবং EST যোগ করে নিয়ে যাব। যেমন আমি বলে দিই এখানে ER, 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 এখানে EST, 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 EST। বুঝা গেল? বোল্ড একবারে উচ্চারণ হয়ে যাচ্ছে, কোল্ড একবার উচ্চারণ হয়ে যাচ্ছে, বোল্ডটাকে তো আমি ভেঙে উচ্চারণ করতে পারি না। তারপরে স্মল একবার উচ্চারণ হয়ে যাচ্ছে, স্মল, অর্থাৎ এগুলো সব মনোসিলেবল। তারপরে লং, লং, তারপরে হাই, এরকম আরও আছে, লার্জার, লার্জ, লার্জার, লার্জেস্ট, এরকম আরও অনেক রয়েছে, উদাহরণ দেওয়াই যায়। তো যেগুলো মনোসিলেবল হয় সেইগুলো আমরা
কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার সময় যথাক্রমে ই আর শেষে ই আর এবং সুপারলেটিভ ডিগ্রির সময় ইএসটি যোগ করে পরিবর্তন করব। বোঝা গেল? এরপরে আসি রুলস নম্বর 2, অর্থাৎ এরপরে রুলস কি আছে সেটিতে আমরা যাব। হ্যাঁ, এরপরে আমি রুল নম্বর 2 আসছি। রুল নম্বর 2 হচ্ছে, এটা হলো ডাই অর ট্রাই সিলেবেল, অর্থাৎ 2 বা 3 সিলেবেল যদি হয়, 2 বা 3 সিলেবেল যদি হয়, একটা ওয়ার্ড যদি দুটো ভাগে বা 3টি ভাগে উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমাদের নিয়ম কি হবে, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে কীভাবে নিয়ে যাব সেটা আমি বলবো এবার। যেমন এরকম কিছু ওয়ার্ড বলছি আমি, ইন্টেলিজেন্ট, ইম্পর্টেন্ট, ডিফিকাল্ট, আরো বলতে পারি বিউটিফুল, আরো যদি বলি কেয়ারফুল। এইগুলো কিভাবে চেঞ্জ করব না, এগুলো চেঞ্জ করব কম্পারেটিভে যখন নিয়ে যাব তখন মোর যোগ করে দেবো, আর যখন সুপারলেটিভে নিয়ে যাব তখন মোস্ট যোগ করে দেবো। অর্থাৎ 2 বা 3 সিলেবল যখন হবে কোনো ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা মোর, কম্পারেটিভ ডিগ্রির সময় মোর এবং সুপারলেটিভ ডিগ্রির সময় মোস্ট যোগ করে নিয়ে যাব, পরিবর্তন করব পজিটিভ ডিগ্রি থেকে। তাহলে চলো, মোর ইন্টেলিজেন্ট, more important, more difficult, more beautiful, more careful, এরকমভাবে মোর লাগিয়ে আমি পরিবর্তন করলাম। তারপরে সুপারলেটিভ ডিগ্রির সময় কি যোগ করব, মোস্ট ইন্টেলিজেন্ট, most important, most difficult, most beautiful, most careful। শেষে হয়তো একটু জায়গা কম, তাই হয়তো পুরো আমি বানানটা লিখছি না, যাই হোক তোমরা বুঝতে পারছো নিশ্চয়। তাহলে মনোসিলেবল যদি হয় সেক্ষেত্রে ই আর বা ইএসটি যোগ করে আমরা পরিবর্তন করেছিলাম, কিন্তু এখানে কিভাবে পরিবর্তন করলে 2 বা 3 অর্থাৎ ডাই অর ট্রাই সিলেবল যদি হচ্ছে, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করছি মোর যোগ করে এবং মোস্ট যোগ করে। ঠিক আছে? এরপরে আমি রুল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর যে রুলসটি আছে সেই 3 নম্বর আমি নিয়মটা একটু বলছি। 3 নম্বর রুলটা হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে, কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের ঠিক আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে একটা নতুন নিয়ম মেনে চলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া সময়। সেটা কি রুলস, সেই রুলসটা আমরা দেখব। কিছু উদাহরণ লিখি আমি পজিটিভ ডিগ্রিতে, যেমন বিগ, ফ্যাট, ম্যাড, স্যাড, এরকম অনেক লেখা যায়। তারপর থিন ইত্যাদি, এগুলো আমি লিখলাম। বিগ, ফ্যাট, ম্যাড, স্যাড, থিন, এগুলো সব একটা পজিটিভ ডিগ্রি, এগুলো সব একটা পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি থেকে আমি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে নিয়ে যাব সেটা আমি দেখাবো এবার। কিভাবে দেখাবো, কিভাবে নিয়ে যাব সেটা বলছি। বিগ থেকে হয়ে যাবে বিগার, তারপরে হয়ে যাবে বিগেস্ট, ফ্যাট থেকে হয়ে যাবে ফ্যাটার, ফ্যাটেস্ট, ম্যাড থেকে হয়ে যাবে ম্যাডার, ম্যাডেস্ট, স্যাড থেকে হয়ে যাবে স্যাডার, স্যাডেস্ট, থিন থেকে হয়ে যাবে থিনার, থিনেস্ট। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের ঠিক আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কী হবে, শেষে যে কনসোনেন্টটা রয়েছে সেই কনসোনেন্টটা রিপিট হয়ে যাবে, ডবল হয়ে যাবে। যেমন এখানে আছে বিগ, বিআইজি বিগ, এই জিটা ডবল জি হয়ে গেল, তারপরে কি যোগ হয়ে গেল, ই আর যোগ হয়ে গেল। ঠিক সুপারলেটিভ ডিগ্রির সময় কি হলো, বিআই ডবল জি হয়ে গেল, জি একটা ছিল এখানে ডবল জি হয়ে গেল, শেষে কি যোগ হয়ে গেল, ইএসটি যোগ হয়ে গেল, শেষে কি যোগ হয়ে গেল, ইএসটি যোগ হয়ে গেল। তারপরে এখানে যেমন আছে এফএটি ফ্যাট,
দেখো টিটা কনসোনেন্ট শেষে আছে আর ঠিক তার আগে এ আছে, ঠিক এইগুলোতে ম্যাট ডি আছে, ডি এর আগে এ আছে, শেষেরটা যদি থিনের শেষে এন আছে কনসোনেন্ট, তার আগে আই আছে, এটা একটা ভাবে। তাহলে এগুলো সব একই রুলস মেনে চলছে। কি রুলস? সেটা হলো এই যে শেষে যে কনসোনেন্ট আছে সেই কনসোনেন্টটা সব ডবল হয়ে যাচ্ছে, সেই কনসোনেন্টটা সব ডবল হয়ে যাচ্ছে এবং শেষে সুপারলেটিভ ক্ষেত্রে ইএসটি এবং কম্পারেটিভ ক্ষেত্রে ইআর বসছে। এটা মাথায় রাখবে তোমরা। এবার তারপরে রুলস আসি। বেশ, এরপরে আমি তারপরের যে নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু আলোচনা করছি। এরপরে কি নিয়মটা কি? কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার আগে যদি কনসোনেন্ট থাকে, সে কারণে আমি লিখেছি শেষে ওয়াই প্লাস কনসোনেন্ট, অর্থাৎ শেষে ওয়াই থাকবে, ঠিক তার পূর্বে অর্থাৎ ওয়াই এর ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে যাওয়ার সময়। সেরকম কিছু উদাহরণ আমি লিখছি, তারপরে বলছি। এরকম আরও লেখা যায়, যাক বিজি, ইজি, হ্যাপি, মেরি, আগলি, এগুলো সবগুলো শেষে দেখো ওয়াই রয়েছে, সবগুলো শেষে ওয়াই রয়েছে এবং ঠিক তার আগে কনসোনেন্ট রয়েছে। ওয়াই প্লাস যেমন কনসোনেন্ট বলেছি, ওয়াইয়ের এখানে আগে আছে এস কনসোনেন্ট, ওয়াইয়ের আগে আছে এস কনসোনেন্ট, ওয়াইয়ের আগে পি আছে কনসোনেন্ট, ওয়াইয়ের আগে আর আছে কনসোনেন্ট, ওয়াইয়ের আগে এল আছে কনসোনেন্ট। তাহলে শেষে ওয়াই ঠিক তার আগে যদি একটি কনসোনেন্ট থাকে, সেটা একটি নির্দিষ্ট নিয়ম ফলো করে, সেই নিয়মটাকে আমি লিখছি এবং তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কি নিয়ম ফলো করছে? যদি শেষে ওয়াই তার ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে, সেটি হলো এই যে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার সময় ওয়াইটি উঠে যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে। ওয়াইটি উঠে যাওয়ার পরে ওয়াইয়ের বদল হয়ে যাচ্ছে আই, তারপরে পরে বসে যাচ্ছে ইআর, অর্থাৎ ওয়াইটি উঠে গিয়ে হয়ে যাচ্ছে আই ইআর, ওয়াইটি উঠে গিয়ে হয়ে যাচ্ছে আই ইআর। আর সুপারলেটিভ ডিগ্রির সময় হয়ে যাচ্ছে আইইএসটি, আইইএসটি। আবার প্রত্যেক ক্ষেত্রে একই রকম, প্রত্যেক ক্ষেত্রে একই রকম, প্রত্যেক ক্ষেত্রে একই রকম, প্রত্যেক ক্ষেত্রে একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ রুলস, এই যে যদি কোনো ওয়ার্ডের শেষে, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ঠিক তার পরে পরে কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটি উঠে যাবে, ওয়াইয়ের বদল কি হয়ে যাবে? পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রির সময় ওয়াইয়ের বদলে আই হয়ে যাবে এবং তারপরে পরে ইআর বসবে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়াইয়ের বদলে আই হয়ে যাবে, তারপরে পরে হয়ে যাবে কি ইএসটি, ইএসটি। এটা ভালো করে মাথায় রাখবে। বেশ, আমার বোর্ডের জায়গা খুব সংকীর্ণ, তাই আমি বারবার মুছে লিখছি। তোমাদের এগুলো ভিডিওগুলো পজ করে নেবে, তারপরে এগুলো টুকে নিতে পারো তোমরা খাতায়, টুকে নিলে তোমাদের হয়তো পরবর্তীতে সুবিধা হবে। আর আমার এই ভিডিওটা এখানে থাকছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা মাঝে মধ্যে দেখে নিবে। এরপরে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার পরে পরে যদি ভাওয়েল থাকে, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার পরে পরে বলতে ঠিক তার পূর্বে আর কি যদি ভাওয়েল থাকে, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে। সেই নিয়মটা আমি কি আগে দু একটা উদাহরণ লিখি, তারপরে বলছি। এরকম হতে পারে GAY, গে, গে মানে, তারপরে গ্রে, এগুলো লেখা যায়, গ্রে মানে ধূসর, যাই হোক। তাহলে এখানে শেষ আছে কি? ওয়াই আছে, ওয়াই আছে তো ঠিক তার আগে ভাওয়েল আছে, এখানেও ওয়াই আছে ঠিক তার আগে ভাওয়েল আছে, ঠিক তার আগে ভাওয়েল আছে। তাহলে এখানে আমি কিভাবে পরিবর্তন করব সেটা আমি বলছি। এখান থেকে নিয়ে যাব কি, গে থেকে নিয়ে যাব গে আর, তারপরে নিয়ে যাব গে এস্ট, তারপরে পরিবর্তন নিয়ে যাব কম্পারেটিভে নিয়ে গেলে গ্রে আর, গ্রে এস্ট। অর্থাৎ যদি শেষে ওয়াই থাকে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, ঠিক তার আগে ভাওয়েল থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হবে? শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভে গেলে ইয়ার হবে এবং তারপরে যদি সুপারলেটিভে যায় ইএসটি যোগ হবে, শেষে গেলে ইএসটি যোগ হবে, শেষে ইএসটি যোগ হবে। এটা হলো মোটামুটি বেসিক রুল। এবার কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো মোটামুটিভাবে কোনো রকম রুলস ফলো করে না, সেগুলো এমনিই পরিবর্তন হয়ে যায়, সেই কিছু ওয়ার্ড আমি বলছি। যেমন গুড, ব্যাড, লিটল, মাচ, এরকম আরও অনেক রয়েছে, উদাহরণ দেওয়া যায়। তার মধ্যে এগুলো বলছি গুড, ব্যাড, লিটল, মাচ, এগুলো কোনো রকম রুলস ফলো করে না। যেমন গুড থেকে হয়ে যায় গুড, বেটার, বেস্ট, তারপরে ব্যাড থেকে হয়ে যাবে ওর্স, অর্থাৎ আরও খারাপ।
ওর্স্ট সব থেকে খারাপ, লিটল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট। আবার ফার বলা যেতে পারে, ফার, ফার, ফারদার, ফারদেস্ট। এরকম আরও অনেক কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কোনো রকম রুলস ফলো করে না, এগুলো সম্পূর্ণ ব্যতিক্রমী ওয়ার্ড। এগুলো নিজেদের মতোই পরিবর্তন হয়। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট, ফার, ফাদার, ফারদেস্ট। এগুলো কোনো রকম রুলস না ফলো করেই এইভাবে পরিবর্তন হতে থাকে। এবার এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো, এই অ্যাডজেক্টিভগুলো আমি কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব এবং সেন্টেন্সের কীভাবে ডিগ্রি পরিবর্তন করব সেইগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও যদি দেখতে চাও এবং আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার যে এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে কি হবে, আমি যেসব ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পোস্ট করব সেই ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তাহলে হবেটা কি, আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক, যে বন্ডিং, সেটা আরও গাঢ় হয়ে উঠবে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি কোনো রকম কোয়েরি থাকে, তোমাদের প্রশ্ন থাকে, যদি জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই আর কীরকম ভিডিও, কোন টপিকের উপর ভিডিও তোমরা চাও, সেই সংক্রান্ত আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখবে। তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করতে উদ্যোগী হব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।